আমি সুজিত মাহাতো, আর আপনারা দেখছেন SM ক্রিয়েশন 560 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সেই জয়পুর থানার হেটকান গ্রামে। তো এখানে একটা নতুন ছৌ দল হচ্ছে। তো দলের কে ম্যানেজার বা ওস্তাদ কে কে থাকছে না থাকছে এবং দলের কি কি ভূমিকা আছে সবই জানার চেষ্টা করছি। তো ব্যাপার হচ্ছে এই দলটার ওস্তাদ কে থাকছে? ওস্তাদ থাকছে আমাদের রামপদ কুমার। রামপদ কুমার। হুম। আর ম্যানেজার? ম্যানেজার নরেন কুমার। আর বাকি পরিচালনায় বা সভাপতি এগুলো কে? আমাদের এক মুড়া থেকেই বলে দিছি, পার্টির নাম থাকছে আমাদের হেঁট কাহান জয় মা দুর্গা ছৌ সমিতি। আচ্ছা যার ওস্তাদ রয়েছেন রামপদ কুমার, ম্যানেজার নরেন কুমার, পরিচালনায় দণ্ডিচরণ কুমার ও সমীর কুমার, আচ্ছা সভাপতি নিমাই কুমার, শ্রেষ্ঠাংশে লালটু কুমার, বিদ্যুৎ কুমার, শম্ভু কুমার আর কলেবর কর্মকার। শিক্ষাগুরু লক্ষণলাল কুমার বামনিয়া। এই আমাদের পার্টির পরিচয়। দলটা আপনারা কবে থেকে মানে রিহার্সাল কিরকম করছেন? রিজার্সেল আমরা 10-15 দিন করেছি, তারপরে বন্ধ দিয়েছিলি। এই সামানপাতি আমাদের অর্ডার দেওয়া হয়েছে, পোষের 10 দিনে আমাদের সমস্ত সামানপাতি নতুন এসে যাবে। এই পোশাক, এই সকল মুখোশ টুকুশ, এই সমস্ত। আচ্ছা। বাকি আমরা রিজার্সেল 15-16 দিন দিয়েছিলি, তারপরে অফ করেছিলি এই ধান আর কাটাকাটির এখন ব্যাপারে। প্রস্তুতি কেমন নিয়েছেন? প্রস্তুতি আশা করি ভগবানের ইচ্ছাই ভালো প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। সব ছেলেই নতুন, তো নতুন করেই একটু পরিশ্রম করেই করা যাচ্ছে, যাতে আমাদের কোনো রকম পার্টিটা একটু সেইভাবে। ড্রেসটা বা যেটা পোশাক বলি, পোশাকগুলো আপনি কোথায় করেছেন? পোশাকগুলো আমাদের তৈরি হচ্ছে লক্ষণদার কাছে, বামনিয়ায়। বামনি? হ্যাঁ, আচ্ছা। এই যে আর আমাদের মুখোশ? যিনি শিক্ষাগুরু। আচ্ছা, মানে ওর কাছেই? হ্যাঁ, ওর কাছে। আর মুখোশগুলো দেওয়া হয়েছে আমাদের, অর্ডার দেওয়া হয়েছে ওই চুড়িদার সাধুর কাছে, মানে যার ছেলে হচ্ছে আচ্ছা তোমার কিশোর। আচ্ছা। আচ্ছা, তো মুখোশগুলা মানে কবে কবে আপনি মানে মুখোশগুলো কবে কবে বলেছেন? আমাদের পুষের 10-এ এসে যাবে সমস্ত মাল। সমস্ত মাল? হ্যাঁ, তাহলে আসর কত দিনে নামবেন? আমরা 11 দিন থেকেই ধরতে পারবো, পুষের 11-12 থেকেই ধরতে পারবো আসর, ঠিক আছে। কোনো অসুবিধা নাই। ব্যাপারটা হচ্ছে প্রথম আসরটা গ্রামেই করবেন না গ্রামের বাইরে করবেন? দেখা যাক, যদি বাইরের থেকে 10-12-র মধ্যে পাই যায়, নাহলে আমরা। মানে প্রস্তুতি কেমন আছে যে হ্যাঁ, আমি প্রস্তুতি। মানে দলটা গ্রামের আসর থেকে শুরু করব না ডাইরেক্ট একবার বাইরে প্রোগ্রাম করবেন? যদি বাইরে প্রোগ্রাম পাই যায় তাহলে শুরু করব বাইরে থেকে, আর যদি বাইরে না পাই তাহলে আমরা সরস্বতী পূজা থেকেই এরকম একটা প্রোগ্রাম দিয়ে শুরু করব। এরকম প্রস্তুতি নেন নাই যে আমরা গ্রামে থেকেই শুরু করব, গ্রামে আসর করব বা গ্রামে একটা যে কোনো দল এনে নাচ করব, তারপরে বাইরে প্রোগ্রাম ধরবো, না ডাইরেক্ট একবার বাইরে প্রোগ্রাম ধরবো? আমাদের সেইভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে যে বাইরে পালো আমরা বাইরেই প্রোগ্রাম ধরে নিব, তাতে কোনো অসুবিধা নেই। মোট আমাদের কথা টেস্ট করার দলটা দরকার হবে না। সমস্ত কিছু ড্রেস পোশাক আসার পরে যদি বাইরে কল চলে আসে বা হ্যাঁ বাইরে বুকিং এর জন্য যদি ফোন আসে, হ্যাঁ, তাহলে আপনারা বাইরেরই প্রোগ্রাম করবেন? বাইরের প্রোগ্রাম করে নিব আমরা। আর যদি না হয় তাহলে তাহলে আমরা সরস্বতী পূজায় একটা প্রোগ্রাম করার নিয়েছি। সরস্বতী পূজা? হ্যাঁ, তার আগে যদি বাইরের প্রোগ্রাম আসি যে আমরা ধরে নিব, আমরা সেদিকে কোনো ভয় নেই, আমাদের সেইভাবেই প্রস্তুতি আছে। মোটামুটি আপনার পালা এখন মোটামুটি কটা এখন প্রায় এখন ধরো রিয়াল পালা আমাদের 3টা পালা একদম পুরা চলছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। 3টা পালারে সামানও সমস্ত কিছু বনছে। দলটার ছেলে সম্পূর্ণ নতুন ছেলে না আরো কিছু পুরানো পুরানো ছেলে আছে? পুরানো ছিল আমাদের ওই 2-5টা, ধরো বাকি সব নতুন। আচ্ছা, তাহলে মোটামুটি সব 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 ছেলেদের এখন শেখা হচ্ছে? হ্যাঁ, সমস্ত ছেলেরই প্র্যাকটিস চলছে। তো পালার মধ্যে মানে ছৌ নাচের পালা যে কিরকম মানে পালা আপনারা মানে প্রস্তুতি নিয়েছেন, কিরকম পালা দেখাবার জন্য দর্শক? আমাদের দেখুন, পালার মধ্যে আমাদের অসুরা পালাও আছে। আচ্ছা হ্যাঁ, প্লাস এরকম আর কি, যে হয়তো যেটা সামাজিক সেরকম পালাও আছে। ঐতিহাসিক বলতে যেটা। প্রত্যেক দলেই প্রথমে তো একটা বীর রসের অসুর পালা করছে, হ্যাঁ, তারপর 2 নম্বর পালাটাতে একটা করুণ পালা করছে, করুণ পালা। 3 নম্বর পালাতে কেউ কেউ কমেডি পালা করে, আবার কেউ কেউ বিভিন্ন রকমের পালা করে। হ্যাঁ, তোমাদের কিরকম প্রস্তুতি আছে? কমেডি পালা আমরা এখনো করি নাই, তবে আশা করি একটা কমেডি পালা আমাদের অতি জলদির মধ্যেই করতে হবে। বাকি আমাদের অসুরা পালা আছে, রাজা সখীর মেল আছে, গণেশ বন্দনা পুরা শক্ত আছে। বন্দনা বলতে আমরা না, মহিষাসুর বধ নয়, বন্দনা বলতে আমরা পুরা ফুল যেটা বন্দনা দেওয়া হয়, যেটা গণেশের দন্তবন্ধন কি বলে? হ্যাঁ, পরশুরামের গুরু দর্শন। আচ্ছা, ওইটা ওটা ফুল বন্দনা থেকে শুরু করবে? গণেশ বন্দনা প্রথমে যেখানেই যাবো আমরা সেইখানেই গণেশ বন্দনা দিব, কারণ আমাদের নিজস্ব ছেলে আছে, আমরা অত দুর্বল নই। না, এখন প্রায় অনেক দল এখন গণেশ বন্দনা প্রায় ছেড়ে দিয়েছে এখন, কিন্তু আমরা সেইভাবে নামি নাই, যে আমরা যেখানে আগাবো সেখানে আগে গণেশ বন্দনা দিব, তারপরে অসুবিধা দিব। আচ্ছা, মানে 2 নম্বরে? হ্যাঁ, আর যদি পিছনে হয়ে যায় তাহলে ডাইরেক্ট দেখো সেখানে তো আর গণেশ বন্দনা দেওয়া উচিত হবে না। পরে আসলে তেগুলে সেটা সেখানে গণেশ বন্দনা চলবে না? চলবে না। মোটামুটি অসুর মানে অসুর
যে নাচবে সেই ছেলেটি কি এখন কি এখানে আছে? হ্যাঁ এখানে আছে। আচ্ছা, তো আচ্ছা, একটু ডাকুন কে নাচবে বা কে প্রস্তুতি নিচ্ছে। আমাদের সামনেই আছে এই লালটু কুমার, বিদ্যুৎ আছে আমাদের, কুনাল আছে। এই তিনটা ছেলে আমাদের রানিং নাচে অসুর মেন অসুরের মধ্যে, তিনটার মধ্যে যেটাই যখন পাবে সিরিয়াল। তো আপনার নামটা বলুন। আমার নাম লালটু কুমার। আচ্ছা আচ্ছা, তো আপনি মানে যে নতুন দলটা তৈরি হচ্ছে, হুম। তো দলটাই মানে কি ভূমিকায় আছে? অসুর। আর ওষুধ ছাড়া? অন্য আরো সেট আছে। আচ্ছা আচ্ছা। আর বাকি মোটামুটি পালা তো এখন রিহার্সাল কিরকম চলছে? রিহার্সাল ভালো চলছে। আচ্ছা। আর দলটা আসরে কতদিন পরে দেখা যাবে? মোটামুটি যদি চাঁড়ে বায়না পাওয়া যায়, আমাদের তো পুষের 10 টাকা আসবে যাই সমান। হোক, যাই হোক। তারপরে যদি তার আগে যদি কোনো দাদারা কোনো কমিটি দাদারা যদি বুকিং করা থাকে, নম্বর দেওয়া থাকবে। ওটা আচ্ছা, আপনাদের ম্যানেজার নরন কুমার পাশে আছে। ওনার একটু মাইকটা দিন। আচ্ছা, আপনার যে দলটা মোটামুটি হেটকাহান জয়মা দুর্গা ছৌ সমিতি, তো দলটার যোগাযোগ নম্বর গুলো একটু আমাদের দর্শকদের বলে দিন। নম্বর, মোবাইল যোগাযোগ নম্বরটা। নিজের নম্বরটা যোগাযোগ নম্বর হচ্ছে 96 35 আচ্ছা, 60 99 58। আর কোন নাম্বার আছে না? আর আমার এই ভাতিজার নম্বর লালটু কুমারের নম্বর দিয়ে দেন। 62 96 08 05। তো আর বন্ধুরা, আমাদের সুমির ভাই আছে, সুমির ভাইয়ের নম্বরটা 96 35 19 36 99। এই তিনটা নম্বরই আমাদের চালু থেকে যাবে। তো বন্ধুরা, শুনলেন দলটা একটা নতুন দল তৈরি হচ্ছে আর খুব তাড়াতাড়ি ছোঁয়াছয় দেখা যাবে। তো মোটামুটি এই দলটার কিছু কিছু সেট নাচ আর কিছু কিছু ভিডিও তুলে ধরবো এই সাক্ষাৎকার পর্বের কাছেই। তো ভিডিওটি পূর্ণ দেখবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকমই নিত্য নতুন ভিডিও চ্যানেলে দেখার জন্য। তো আসুন, চলুন দেখা যাক এদের রিহার্সাল ভিডিও। মায়ের চরণ আর না ভজিলে ও তার বৃথাই জনমে ভজরে মন মায়ের চরণ আর না ভজিলে ও তার বৃথাই জনমে তবে তোমার তোরে জীবন দিতে মায়ে দ্বিধা করে না। মাকে কেউ দুঃখ দিও না, মায়ের বড় সাধনা যারে কৃপাতে এলি ভবে